আমার রাসূলের নূর মুবারক থেকে মহান আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, পর্বত সৃষ্টি করে নদী নালা বৃক্ষলতা সবকিছু মহান আল্লাহ তাআলা আমার নবীর নূর মুবারক থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সেজন্য আবু তালেব বলছে, ওগো আমার সন্তানরা, তোমরা জিজ্ঞাসা করছো আমি কেন মুহাম্মদকে এত ভালোবাসছি, এত আপ্যায়ন করছি, এত আদর করছি? কারণ মুহাম্মদকে ভালোবাসলে তো আমি জান্নাতের জন্য আশা করতে পারবো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যে চাচা এত মহাব্বত করতো, এত ভালোবাসতো, ওই চাচা ইন্তেকাল করেছেন দুঃখ বেদনা নিয়ে। ওনার মন খুবই খারাপ। এরপরে ওনার চাচার পরে যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা, এই খাদিজাতুল কুবরার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, খাদিজাতুল কুবরা কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। যখন আমাদের প্যারা নবীজির উপর ওহী নাজিল হতো, উনি পাহাড়ের মধ্যে উনি কি করতেন, আপনার অনেক উঁচু পাহাড়, আপনারা সৌদি আরব গেলে দেখতে পারবেন, হেরা পর্বত অনেক উঁচুতে, উনি ওখানে আমাদের নবীদের জন্য খাবার নিয়ে যেতেন। এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমাদের নবীজির প্রেমে খুব বিভোর ছিলেন এবং উনাই আরবের মধ্যে সবচাইতে বড় লোক, ধনী ছিল, বড় লোক ছিল, সবচাইতে পয়সাওয়ালা ছিল। আমাদের নবীজির প্রেমে পড়ে সকল ধন সম্পত্তি, টাকা পয়সা, অর্থ আমার রাসূলের প্রেমে গরিবদের মাঝে বিতরণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। উনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে আমার রাসূল ভেঙে পড়েছেন, কষ্ট, ভিবো, পেরেশানি। তখন আল্লাহ সহ্য হচ্ছে না। এখন এদিকে আবার কুরাইশ যারা রয়েছে মক্কা নগরের মধ্যে প্রচুর পরিমাণে কষ্ট দিচ্ছে, যখন ইসলামের দাওয়াত দিচ্ছে, কেউ মানছে না, কেউ কথা শুনছে না। আমাদের নবীজি পেরেশানের মধ্যে পড়ে আছেন। তারপরে চিন্তা করতে লাগলেন, হাই হাই, আমি এখন কি করব? তখন আমাদের নবীজির মাথার মধ্যে আসলো যে আমাকে যে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া তাইফের ময়দান আমাকে বড় করেছেন, আমি যখন ওখানে গিয়ে পরিচয় দিব যে আমি আপনাদের তাইফের মধ্যে কি হয়েছি, শিশুকাল কাটিয়েছি, ওখানে গিয়ে আমি মনে হয় ইসলামের দাওয়াত দিলে ওরা মানবে, আমার কথা শুনবে। প্রিয় উপস্থিতি, তাইফের ময়দানের মধ্যে তারপরে 39 বছর বয়সে যখন তাইফের ময়দানের মধ্যে চলে গেলেন, চলে যাওয়ার পরে যখন এবং বনু সাকিফ নামে একজন গোত্র রয়েছে, ওই গোত্রের মধ্যে যখন ইসলামের দাওয়াত দিচ্ছে, পরিচয় দিচ্ছে আমি হচ্ছে মুহাম্মদ, আমি আপনাদের এলাকার একজন ব্যক্তি ছিল, একজন মহিলা ছিল, উনি আমার মা ছিল, দুধ মা হালিমাতুস সাদিয়া। ওই মায়ের কাছে আমি 6 বছর পর্যন্ত বড় হয়েছি। আমি আপনাদের কাছে আসছি ইসলামের দাওয়াত দিতে, দ্বীনের দাওয়াত দিতে। এরকম বলার পরে ওই তায়েফবাসী বেদিন জাহান্নামীরা ওরা বলেছিল, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? বলুন না নাউজুবিল্লাহ। তুমি কি পাগল বলে বলে আমার রাসূলের গায়ের মধ্যে এত পাথর নিক্ষেপ করেছে। পাথর নিক্ষেপ করতে করতে কিতাবের মধ্যে আসে পুরা শরীর থেকে রক্ত বেয়ে 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 পড়ে পুরা একদম যে যে জায়গার মধ্যে আমার রাসূল দাঁড়িয়েছে ওই জায়গার মধ্যে পুরা রক্তে একদম পুরা লাল হয়ে গিয়েছে। এই জন্য শায়ের বলছে, খেয়ে না খেয়ে দিন পছারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা ছিল নাই আরো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা ছিল না শিয়ারো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই পড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। প্রিয় উপস্থিতি, চাচা আবু তালিবকে হারিয়েছে, ওনার সবচাইতে প্রিয়তমা স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরাকে হারিয়েছে। এরপরে তাইফের ময়দানে যখন দাওয়াত দিতে গিয়েছে, দেখতে পাচ্ছে ওখানেও কষ্ট জর্জরিত। 3টা কষ্ট যখন একসাথে হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে। জিব্রাইলকে যখন পাঠিয়েছে, জিব্রাইল জিজ্ঞেস করছে, ওগো প্যারা নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি নবী যদি একটু বদদোয়া করেন, বদদোয়া করেন, যদি মুনাজাত করেন যে হে আল্লাহ
এই তায়েফবাসীকে তুমি ধ্বংস করে দাও, তায়েফবাসীকে তুমি কি করে দাও? ধ্বংস করে দাও। তাহলে মহান আল্লাহ তাআলা সব কিছু কি করে দিবে? ধ্বংস করে দিবে। তখন আমাদের নবীজি, প্যারা নবীজি চমৎকার করে একটু উত্তর দিলেন, ওগো জিব্রাইল, আমার কাজ হচ্ছে দোয়া করা, বদদোয়া করা না। বলুন না সুবহানাল্লাহ। আমি হচ্ছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত নিয়ে এসেছি। আমি কেমন বদদোয়া করব? আমি বরং দোয়া করব, হে আল্লাহ, তাদেরকে, এই তায়েফবাসীদেরকে আপনি হেদায়েত দান করুন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে কি? শিক্ষা হচ্ছে আমাদের নবীজি কেউ যদি কষ্ট দিল তাকে বদদোয়া করতেন না। যখনই আমরা চেষ্টা করব কোনো মানুষ যদি আমাদেরকে কষ্ট দেয়, তাহলে আমরা কি করব? তার জন্য হেদায়েতের জন্য কি করব? দোয়া করব।